বাবু, তুই এসছিস? এদিকে শোন, তোর সাথে কথা আছে। আর পাচ্ছি না আমি। তোর বউ যে আজ করেছে না, ঘরে কি আমার কোনো মান সম্মান নেই? তোর বউ সারাক্ষণ আমাকে খোটা দেয় এই বাড়িতে। ও যদি... হ্যাঁ বলুন, বলুন, চুপ করলেন কেন? আপনার তো সারাদিন খালি আমার ভুল ধরতেই ভালো লাগে। ঠিক আছে অর্ণব, আমি সত্যি বলছি, আমি আর পাচ্ছি না। তুমি দেখো কি করবে। এই বাড়িতে এক হলে না হয় উঠে যাবে, না হয় আমি। চুপ করো, চুপ করো তোমরা দুজন, জাস্ট চুপ করো এবার। কি চাও তোমরা দুজন? রোজ এরকম ভাবে ঝগড়া করো কেন নিজেদের মধ্যে? তোমরা দুজন মিলে ঝগড়া করবে আর আমাকে তোমরা টানাটানি করবে? তুমি আমার জন্মদাত্রী, আর তুমি তুমি আমার জীবন সঙ্গী। আচ্ছা, তোমরা দুজনেই তো আমার পৃথিবী, আর তোমরা দুজন মিলে প্রত্যেকটা দিন আমার সেই পৃথিবীটাকে তছনছ করে দিচ্ছ। মা, তোমরা দুজন তো প্রতিদিন ঝগড়া করে অভিযোগ করে হালকা হয়ে যাও, নিজেদের মনের কষ্টটা আমাকে বলে না। কিন্তু আমার মনের কষ্টটা আমি কার কাছে বলবো? আমার ভাগটা কে নেবে? একদিকে মা আর একদিকে স্ত্রী, কাকে ভুল বুঝবো, কাকে ছেড়ে দেবো? তোমরা কি বুঝতে পারছো না? এটা একটা চারটে দেওয়াল নয় শুধু, এটা একটা পরিবার। আর পরিবারে ভালোবাসা লাগে, প্রতিযোগিতা নয়। তোমরা কি এইটুখানি বুঝতে পারছো না যে এই প্রতিদিনের অশান্তি ঝামেলা আমাদের তিনজনের জীবনটাকে বিষিয়ে দিচ্ছে? আর মা, তোমাকে একটা কথা বলছি, ওই বাড়িতে নতুন বিয়ে হয়ে এসছে, একটুখানি মানিয়ে নিতে শেখো, সহানুভূতির চোখে একটু দেখো। আর তোমাকেও বলছি, তুমি একটু ঠিক মতন থাকো না। তুমি এমন করছো মনে হয় তোমার বাড়িতে তোমার বাবা মা তোমাকে কোনোদিনও বকায়নি। নিজেদের সমস্যা নিজেদেরকেই মেটাতে হবে, বাইরের লোক এসে মেটাবে না। কষ্টটা হয় কার বলো তো? সেই বাড়ির ছেলেটা, কারণ সে তো কোনো পক্ষ নিতে পারে না। তার একদিকে থাকে মা, একদিকে থাকে বউ, কার পক্ষ নেবে? কোনো যা করে, কোনো ঝগড়া। যদি সংসারটাকে বাঁচাতে চাও তাহলে এইসব করো না, দয়া করে এইসব করো না।